আগ্নেয়াস্ত্র দেখিয়ে কয়লা লুট করার অভিযোগে দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর থানার পুলিশ। গত 24 মার্চ রাত্রে পাণ্ডবেশ্বরের খোট্টাডিহি খোলামুখ খনির এসএস সাইডিং এলাকায় স্থানীয় জিতেন্দ্র সাউ, ভিকি পাসওয়ান ও লক্ষণধারী নামে তিনজনের নেতৃত্বে একদল সশস্ত্র দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র নিয়ে ঢোকে। সেই সময় ওই সাইডিংয়ের দায়িত্বে ছিলেন লালজিৎ ধোবি সহ অন্যান্য নিরাপত্তা কর্মীরা। খোট্টাডিহি খনির ম্যানেজার সঞ্জয় রায় পাণ্ডবেশ্বর থানায় লিখিত অভিযোগে জানান, ওই সশস্ত্র দুষ্কৃতী দল কর্তব্যরত ইসিএল কর্মী ও নিরাপত্তা রক্ষীদের ভয় দেখিয়ে বিপুল পরিমাণ কয়লা লুট করে নিয়ে যায়। ওই অভিযোগপত্র পাওয়ার পরই নড়ে চড়ে বসে পাণ্ডবেশ্বর থানার পুলিশ। দুষ্কৃতীরা সকলেই পাণ্ডবেশ্বর থানার এবিপির যোগশালা অঞ্চলের বাসিন্দা বলে গোপন সূত্রে জানতে পারে পুলিশ। গত কয়েকদিন ধরে নিরবিচ্ছিন্ন তল্লাশি চালানোর পর জিতেন্দ্র সাউ ও ভিকি পাসওয়ানকে গ্রেপ্তার করতে সমর্থ হয় পুলিশ। ধৃত দুই দুষ্কৃতীকে শুক্রবার দুর্গাপুর আদালতে পেশ করা হলে তাদের পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক। প্রশ্ন উঠেছে, খনি এলাকায় এত আগ্নেয়াস্ত্র আসছে কোথা থেকে? কাদের আশীর্বাদী হাত রয়েছে ওইসব দুষ্কৃতীদের মাথায়? নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, পুলিশের একটি মহলের প্রত্যক্ষ মদত ছাড়া এতখানি দুঃসাহস কখনোই দেখাতে পারত না দুষ্কৃতীরা। এতদিন চোরাগোপ্তাভাবে কয়লা তস্করি চালানো হলেও এইভাবে সরাসরি আগ্নেয়াস্ত্র নিয়ে খোলামুখ খনিতে ঢুকে কয়লা লুঠের ঘটনা নজিরবিহীন বলেই মনে করছেন এলাকাবাসী। বিরোধীরা প্রশ্ন তুলছেন, এত আগ্নেয়াস্ত্রের সরবরাহ করছে কারা? তবে কি শাসক দলের প্রত্যক্ষ মদত রয়েছে এই বেআইনি কয়লা কারবারের পেছনে? কোথায় কোন কারখানায় যাচ্ছে এত বিপুল পরিমাণ চোরাই কয়লা? একটি সূত্রের দাবি, ধর্মেন্দ্র সিং ওরফে পাপ্পু, লোকেশ সিং, রণবীর সিং, মোহাম্মদ ময়জুরুল, রঞ্জিত সিং ওরফে ছোট্টু, লাটুয়া ওরফে সাজিদ, পার্থ, রাকেশ সহ স্থানীয় আরো বেশ কয়েকজন দুষ্কৃতী মিলে একটি সিন্ডিকেট চালিয়ে চলেছে। ধৃত দুষ্কৃতীরা এদেরই সিন্ডিকেটের অংশ কিনা সেই বিষয়টিও খতিয়ে দেখছে পুলিশ। এ ব্যাপারে বিজেপির নেতা ও পাণ্ডবেশ্বরের প্রাক্তন বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি বলেন, বেআইনি কয়লা বন্ধ হলে বন্ধ হয়ে যাবে তৃণমূলের সমস্ত পার্টি অফিস, কারণ বেআইনি কয়লাই হলো শাসক দলের একমাত্র লাইফলাইন। এ বিষয়ে শাসক দলের কারোরই কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কয়লা যদি বন্ধ হয়ে যায় তাহলে তৃণমূল কংগ্রেসের অফিসও বন্ধ হয়ে যাবে। কয়লা এবং তৃণমূল কংগ্রেসের অফিস একসঙ্গে চলে। বেআইনি কাজের উপরই নির্ভর করে তৃণমূল কংগ্রেস দলটি। বেআইনি কাজ যদি বন্ধ হয়ে যায় তাহলে এই দলেই কেউ থাকবে না। স্বাভাবিকভাবে তাদের দল চালাবার জন্য তারা বেআইনি কাজকর্ম এখনো চালিয়ে যাচ্ছে শিল্পাঞ্চলে। কিন্তু বিজেপি তো নিয়মিত প্রতিবাদ করে। একমাত্র বিজেপি তো যে কোনো বেআইনি কাজের বিরুদ্ধে প্রতিবাদ করে যায়। প্রশাসনের আরো সজাগ হওয়া উচিত, যাতে নিরীহ মানুষ, গরিব মানুষ প্রাণহানি না হয়। তা প্রশাসনের আরো সজাগ হওয়া উচিত। জড়িত আছে কিনা আমি জানি না, কিন্তু এটা ঠিক যে তাদেরকেই এগুলো দেখতে হবে। সিআইএসএফ, পুলিশ, ইসিএল আধিকারিক, অ্যাডমিনিস্ট্রেশন আরো যারা আছে তাদেরকেই এটা বন্ধ করতে হবে, আরো সচেষ্ট হতে হবে। ব্যুরো রিপোর্ট, টিভি নিউজ 10।